আচ্ছা, তোমার মাঝির অভাব? এখানে কি বলছো? ছোট বড় অনেক মাঝি রয়েছে, যে কয়টা লাগে নিয়ে নাও। দ্বিতীয়বার আমার মুখ মাঝে সামনে নিয়ে- কথা বলো। একদম চুপ। চুপ করো। দ্বিতীয়বার আমার মাঝে নিয়ে টানাটানি করলে তোমার অবস্থা খারাপ করে ছাড়বো, বলে দিলাম। না না না, সামান্য এক মেয়ে হয়ে এই মর্জিনাকে করে যায় অপমান। আমিও যদি এর প্রতিশোধ না নিতে পারছি, তাহলে বিধায় আমার নাম মর্জিনা নয়। এই কে কোথায় আছিস? খরচু ভাইকে পাঠিয়ে দে। সেজন্যই তো তোমার কাছে ছুটে এসেছি। সেজন্য মানে? আরে বুঝলে না, সেই সুন্দরী রেখাকে যদি আমার হাতে দিতে পারো, তোমাকে বহু পুরস্কার দিব। বলো, পারবে? বাহ, সুন্দর একটি কথা বলেছ। আমি খুব পারবো, কারণ ওই রেখা আমার শত্রু, চোখের কাঁটা। ভেবে দেখো মর্জিনা, আমি ভেবে শুনেই বলেছি। এতে তোমার পথ হবে পরিষ্কার, সঙ্গে কাজল হবে তোমার, আর ওই সুন্দরী রেখা হবে আমার। আমিও সেটাই চাচ্ছি। এবার চলো আমরা ওই পথের কাঁটা সরিয়ে ফেলি। চলে এসো খসরু ভাই। এবার এক ডালে দুই পাখি শিকার হবে, এক দিকে রেখা আর অন্য দিকে সুন্দরী মর্জিনা। বাবা ইব্রাহিম, আমি আর কতদূর যাব বাবা? আমার মনে হয় ওই বনটা পাড়ি দিতে পারলে আমরা লোকালে পৌঁছে যাব। বাবা ইব্রাহিম, কামালের জন্য আমার মনটা বড় কাঁদছে রে বাবা। বলো বলো বাবা ইব্রাহিম, আমার বুকের মানিক কামালকে তুমি কোথায় রেখে দিয়েছো বাবা? আমিও তাই ভাবছি আম্মি জান। ওই শাহজাদা কাজলকে রেখার সাথে মুক্ত করে দিয়ে বলেছিলাম রেখা? তারা এই রাজ্য ছেড়ে যেন চলে যায়। রেখা কে বাবা? তারপর থেকে তাদের আর সংবাদ নেই। শাহজাদা? ওই শাহজাদা কামাল ওটা কে? কাজল? কদম আলী কামালের নাম পাল্টিয়ে কাজল রেখেছিল। কাজল? তাহলে আমার খোদা, আমার নয়নমণি কাজলকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা, তুমি ফিরিয়ে দাও খোদা, তুমি ফিরিয়ে দাও। একই একই বাবা, এত দেখছি তো আপনার রাজ। ভয় পাবেন না আম্মি জান, আমি ওর সাথে যুদ্ধ করব। কে কোথায় আছো? বাঁচাও! 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 ইব্রাহিম! সরে যা শয়তান, তাহলে হলে আমি তোকে হত্যা করব। কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! বল, তোর কি হয়েছে? বাবা, এই দানবের হাত থেকে আমাদেরকে রক্ষা করো বাবা, তা না হলে তো ওরা আমাদের খেয়ে ফেলবে। আউরে দানো, আমি তোর মজা দেখাচ্ছি। আমার বলে এসে মানুষ কেন? তবে
চল মাইজি, তুই আমার আস্থানায় চল। ঠিক আছে। তুই আমার মাইজি আছিস, আমি তোর ছেলে আছি। চল মাইজি, আমি তোদের আমার আশ্রয় দেব। বেশ, তবে তাই চলো বাবা। চল মাইজি। এসো বাবা ইব্রাহিম। চলো নামে যান। বন্ধু, তুমি এখানে? আর আমি কতখানি খুঁজে এলাম। কেন মর্জিনা, আমাকে খুঁজছো কেন? তোমাকে একটি কথা বলতে চাই, তুমি শুনবে বন্ধু? হ্যাঁ শুনবো। বলো কি বলবে মর্জিনা। আমি বলতে চাই, ওই মেয়েটাকে তুমি কতদিন ধরে ভালোবাসো? রেখাকে আমি আমার অন্তর দিয়ে বিশ্বাস করি এবং ভালোবাসি। রেখাকে বিশ্বাস করাটা তোমার ভুল বন্ধু, কারণ আমি বললে তো বিশ্বাস করবে না। কি বলো মর্জিনা? রেখা চরিত্রহীনা। রেখা চরিত্রহীনা? হ্যাঁ। মিথ্যে কথা। না, আমি মিথ্যে বলছি না। কথা বিশ্বাস করি না মর্জিনা। আমি স্বচক্ষে দেখে এসেছি, ওই খসরুর সঙ্গে হাত ধরে অনেক কিছুই বলেছে। তুমি যাই বলো মর্জিনা, আমি সচক্ষে না দেখলে কোনো মতে বিশ্বাস করতে পারবো না। তাহলে আমি তোমাকে দেখিয়ে দিব, চলো। তাই চলো। হ্যালো। আহা মোরি দুঃখ রে নসিবের দুঃখকে খাইতে আহা মোরি দুঃখ রে নসিবের দুঃখকে খাইতে পারে। আমি করি বন্ধুর আশা, মোর দিনা তোর সর্বনাশা। প্রাণ বন্ধুরে কেড়ে নিতে চায়। আমি করি বন্ধুর আশা, মোর জিনা তার সর্বনাশা। তার বন্ধুরে কেড়ে নিতে চায়। কি করিব কোথায় যাব, মনের দুঃখ কারে বলবো। বন্ধু আমার ফাঁকি দিতে চায়। মনের আশা রইল মনে, কোথা নাই মোর বন্ধু চলে। এখন আমি কি
আমার নাম খসরু। কেন এসেছেন এখানে? তোমার উপকার করতে, আমার উপকার? মানে তোমার সহযোগিতা করতে। আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি তোমার কাছে কিছু চাইতাছিনি রেখা। আমি এসেছি যে জ্বালায় তুমি জলপুরে ছাই হচ্ছ তার অবসান করতে। এর অর্থ? তোমার চলার পথের কাটা সেই মর্জিনাকে যদি দূরে সরাতে চাও আমি সে ব্যবস্থা করে দিতে পারি। আপনি সত্যি বলছেন? আমার বন্ধুকে আমার কাছে এনে দেবে? আরে পারবো না মানে? তুমি জানো না রেখা, ওই মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে। সে যখন ওই কাজলকে পেয়েছে সে আমার সাথে কথাই বলে না। তুমি যদি বলো আমি ওই মর্জিনাকে নিয়ে এ রাজ্য ছেড়ে চলে যাব। ভাই, যদি তাই হয় আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমার এই কাজটুকু করে দিন। আমার ভালোবাসাকে ভেঙে দেবেন না। বলুন, জবাবে দিন। রেখা, তোমার এত বড় সাহস আমার অজান্তে এক লম্পটের সাথে? চুপ করো বন্ধু। বন্ধু শোনো, আমি বলেছিলাম, তুমি কি দেখতে পারছো? হ্যাঁ মর্জিনা। মর্জিনা, এখনো বিশ্বাস হয়? ছি, 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 ছি। আমি তো ভাবতেও পারছি না রেখা, তোমার মন এত ছোট। আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করে আমি কতটা ভুল করেছি। সেজন্যই তো তোমাকে নিয়ে এসেছি এই দৃশ্য দেখানোর জন্য। চুপ করো মর্জিনা। চুপ করো রেখা, যাও এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। খসরু, তুমি যে অপরাধ করেছো তার কখনো ক্ষমা হতে পারে না। তুমি এখান থেকে চলে যাও বলছি। মর্জিনা, চুপ করো। তোমাকে বলছি এখান থেকে চলে যেতে। চলে যাও বলছি। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে তুমিও জেনে রেখো আজ তুমি আমাকে যা অপমান করো এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। চলে যাও বলছি। বন্ধু, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, আমাকে মিথ্যা সন্দেহ করো না। সরে যা কলঙ্কিনী। হাই গো তারা দিলে কোথায় যাব বলো আমাকে।
চলে এসো মর্জিনা। চলো বন্ধু। দাঁড়াও বন্ধু, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও বন্ধু। বন্ধু জিরি সাহেব, বলুন জাহাপনা। আমার কাশ্মীর নগর রাজ্য নাকি পাঞ্জাব সৈন্যরা দখল করে রেখেছে, এখন উপায় কি? এজন্য কোনো চিন্তা করবেন না জাহাপনা। সেনাপতি কাজলকে কিছু সংখ্যক সৈন্য দিয়ে ওই যুদ্ধ পাঠিয়ে দিন। সে অবশ্যই কাশ্মীর নগর মুক্ত করে ফিরে আসবে। এই কে আছিস? আদেশ করুন যাবো না। যাও প্রহরী, সেনাপতি কাজলকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ শিরোধার্য। সালাম জাহাপনা, আমাকে কেন স্মরণ করেছেন? কাজল, আমি জানতে পারলাম আমার কাশ্মীর নগর রাজ্য নাকি পাঞ্জাব সৈন্যরা দখল করে রেখেছে। তুমি আজ ওই 10,000 সৈন্য নিয়ে যুদ্ধে যাত্রা করো। তাই করবো জাহাপনা। বল, বিক্রমে যাও দিয়ে বলো। আর যদি সৈন্যের প্রয়োজন হয় তা দূর পাঠিয়ে জানিও। যাও। উজিরি সাহেব, চলুন কাজলকে যুদ্ধে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি গিয়ে। তাই করুন জাহাপনা। হ্যালো, সম্মানিত সুধী, আপনারা আসলে যারা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ প্রকৃতপক্ষে আপনারা যারা রয়েছেন এখন পর্যন্ত সবচেয়ে ভালো মানুষ হলো তারা। যারা এখন পর্যন্ত আছে সবচেয়ে ভালো মানুষ, কারণ আজকের কাজল রেখা যে যাত্রাটা আপনারা উপভোগ করতেছেন, আমার মনে হয় যারা এখানে অভিনয় করিতেছে নতুন পুরান যারা আছেন সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি তা জানি না, তবে আশা করি যে আপনাদের কাছে ভালো লাগছে বিদেয়ী এতক্ষণ পর্যন্ত অধীর আগ্রহী বসে আছেন আপনারা। তাই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগামীকালকের যে আকর্ষণটা, বহুল আলোচিত ছবি, বহুল আলোচিত বই, সেই রূপবান, আগামীকালকের আকর্ষণ রূপবান। আজকের যে জেরিন গান পরিবেশন করছেন, কালকে আপনারা শুনতে পারবেন জেরিনের অরিজিনাল রূপ কি। দর্শকরা বলেছিল জেরিন অভিনয় চুরি করে না, কালকে দেখতে পারবেন জেরিনকে রূপবান রূপে এই ঐতিহ্যবাহী ডালান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। যাক সম্মানিত সুধী, ভুবন রাজের অভিনয়ে সন্তুষ্ট হইয়া তার ছেলে তাকে 500 টাকা পুরস্কার দিয়েছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, বেশি ভালো থাকেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আচ্ছা, ভুবন রাজের অভিনয়ে সন্তুষ্ট হয়ে 8 নং বাগেল ইউনিয়নের কৃষক লীগের সম্মানিত সহসভাপতি লুৎফর রহমান দুইজনকে 100 টাকা পুরস্কার দিয়েছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, বেশি বেশি। আসসালামু আলাইকুম।
ভুলে যেতে চাইলে ভোলা যায় না। পুরনো স্মৃতিগুলো মোছা যায় না। তোমাকে ভুলে যেতে মন চাই না। ও ভুলে যেতে চাইলে ভোলা যায় না। পুরনো স্মৃতিগুলো বোঝা যায় না। তোমাকে ভুলে যেতে মন চায় না। ও পুরনো স্মৃতিগুলো ডাকে বারে বার, বুকের মাঝে জমে আছে ব্যথার পাহাড়। পুরনো স্মৃতিগুলো ডাকে বারে বার, বুকের মাঝে জমে আছে ব্যথার পাহাড়। হৃদয় জুড়ে আছে শুধু চাপা কান্না। ও বুকের মাঝে জমে আছে ব্যথার পাহাড়। পুরনো স্মৃতিগুলো থাকে বারে বার, বুকের মাঝে জমে আছে ব্যথার পাহাড়। হৃদয় জুড়ে আছে শুধু চাপা কান্না। ও ভুলে যেতে চাইলে ভোলা যায় না। পুরনো স্মৃতিগুলো বোঝা যায় না। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। পুরনো স্মৃতিগুলো বোঝা যায় না। তোমাকে ভুলে যেতে মন চায় না। ও এখানে বুঝি বসে বসে চোখের জল ফেলা হচ্ছে?
ভালো চাষতে এখান থেকে চলে যা বলছি। মর্জিনা, এখনো ভালো হবে, তুমি এখান থেকে চলে যাও। আমি আমি কিন্তু এখান থেকে চলে যেতে বলছি। বলছি তো যাব না। যাবে না? তাহলে এখান থেকে কিভাবে তাড়াতে হয় আমার কিন্তু ভালোভাবে জানা আছে। যাবে না? যা বলছি, এখান থেকে যা বলছি, যা এখান থেকে। মর্জিনা, যা বলছি, যাবে না? ভালোভাবে বলছি, চলে যা, যা বলছি। হাই গো মেরো এত করে শিক্ষা দেওয়ার পরেও তারপরে এখান থেকে চলে যাচ্ছিস না? তাহলে তোকে এখান থেকে একটাই উপায় আছে, তোকে এখান থেকে চুলের মুঠিতে বের করে দেব। এখন হয়েছে, ওকে আমি আমার পথ থেকে ছড়িয়ে দিতে।
শুনেছ মর্জিনা? বলো। আমি ওই কাশ্মীর নগর যুদ্ধে জয়ী হয়ে এসেছি। তা তো শুনলাম বন্ধু, কিন্তু একটি জিনিসে যে বিজয় হতে পারোনি। কি সেই জিনিস? এই মর্জিনা মিষ্টি মন। ও সেই কথা। হ্যাঁ, হাই গো মনে আশা ভালোবাসা বুঝো না। হাই গো মনে আশা ভালোবাসা বুঝো না তুমি। তোমার নিজে তোমার সাদা দেব আমি গো, সাদা দেব কেমন করে হাই গো বুক ফোটে তোর মুখ ফোটে না আমি তোমায় ভালোবাসি, তুমি জোড়া বলো। ওই দেখুন উজির সাহেব, আপনার মেয়ের প্রেম খেলা। পিতা, তোর এত বড় সাহস! আমার কন্যা হয়ে কোথাকার অজানা ছেলের সাথে করছিস মেলামেশা? আগে ওই শয়তানটাকে শাস্তি করুন, তাহলে দেখবেন সবই ঠিক হয়ে গেছে। চুপ করো খসরু।
মুখ সামলিয়ে কথা বলো। সাবধান কাজল। আমায় ক্ষমা করুন হুজুর সাহেব। ও মা কাজল, যে অপরাধ তুমি করেছো আর ক্ষমা হতে পারে না। ওই মহারাজ অনুগ্রহ করে সেনাপতি পদে বহন করেছে বলে তুমি যা খুশি তাই করিবে, আর আমি তা নিয়মে সহ্য করবো। পিতা, ওর কোনো দোষ নেই, ওকে ক্ষমা করুন পিতা। কোনো কথা নয়। এই কে আছিস? আদেশ করুন হুজুর। বন্দি করো সেনাপতি কাজলকে। সেনাপতি সাহেবকে বন্দি করবো আমি? কোনো কথা নয়, বন্দি করো। পিতা, আপনার দুটি পায়ে ধরে বলছি, ওকে ক্ষমা করুন পিতা। না 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 না, ক্ষমা সে পাবে না, সে শাস্তি। যে নরদম আমার বংশের উপর কলঙ্কের পশরা টেনে দিতে তাকে তুমি মানুষ শাস্তি। যাও পরি, নিয়ে যাও, আগে নিয়ে যাও, ওকে পাথর চাপা দিয়ে রাখবে, যাও। হাই খোদা, এখন আমি কি করব? বন্ধু আমার মর্জিনার প্রেমে পড়ে আজ কারাগারে বন্দি। এখন আমি তাকে কি করে বাঁচাবো? না না না, যেমন করেই হোক আমার বন্ধুকে যে বাঁচাতেই হবে। আমি যাই, এক্ষুনি যাব বন্ধুর কাছে। বন্ধু, বন্ধু। এখানে আরামে এসে ঘুমাও, আমি বসে পাহারা দেই। কে কে তুমি? এই নিশিরাতে কারাগারের সম্মুখে আছ? এদিকে আসো, বলো তুমি কে? ভাই, আমি একজন নিরাশ্রয় বালক। আমার যে কিছুই নেই, তুমি আমাকে একটু আশ্রয় দেবে? ঠিক আছে, তাহলে আমার কাছে থাকো। আছে ভাই প্রহরী, তুমি শুয়ে নিদ্রায় যাও, আমি বসে বসে পাহারা দিচ্ছি। ঠিক আছে, তুমি বসো, আমি আরামে এসে ঘুমাই। ঠিক আছে, তুমি ঘুমাও। প্রহরী যে এখন ঘোর নিদ্রায়, আমি এই সুযোগে আমার বন্ধুকে মুক্ত করব। বন্ধু, বন্ধু, উঠো বন্ধু, শীঘ্র উঠো, আমি এসেছি দেখো। রেখা, চুপ করো। আচ্ছা, তুমি কেমন করে এলে?
আস্তে কথা বলো, প্রহরী জেগে যাবে। তুমি আমার সঙ্গে চলো। আরে, সর্বনাশ! আসামি কোথায় পালালো? এখন উপায়, আমার চাকরির কপালে ছাই, আমার চাকরির কপালে ছাই। রেখা, শুধু দর্শক মন্ডলী, আজকে এই দানবের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আলাল নিবাসী কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ লুৎফর মিয়া তাকে 50টি টাকা দিয়ে আশীর্বাদ করলেন। একে ধন্যবাদ। রেখা, তুমি আমাকে ওই কারাগার থেকে মুক্ত করে এনেছো। রাত বাইলে তোমার কথা আমার চিরদিন মনে থাকবে, তোমাকে আমি ভুলবো না রেখা। চলো বন্ধু, আমরা এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাই। এখানে থাকলে আরো বিপদ হতে পারে। সেই মায়াবিনী মর্জিনা হয়তোবা তোমাকে আমার কাছ থেকে আবার ছিনিয়ে নেবে। রেখা, আমাকে ভুলে আর তোমার কাছ থেকে আমাকে ওই মর্জিনা নিতে পারবে না। ঠিক আছে, এখন চলো আমরা চলে যাই। হায় খোদা, তুমি এ কি করলে? আমার বন্ধু আজ কারাগারে বন্দী। এখন আমি কি করব? কেমন করে বন্ধুকে মুক্ত করব? মর্জিনা, মর্জিনা, বন্ধু, তুমি এখানে? আর আমি তোমাকে কতখানি খুঁজে এসেছি। বন্ধু, তুমি এসেছো? তুমি কারাগার থেকে কেমন করে বেরিয়ে এলে? আমি পালিয়ে এসেছি। মর্জিনা, বলো। এই তোমার সাথে আমার শেষ দেখা। আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। কেন চলে যাবে বন্ধু? তোমার পিতা যদি জানতে পারে তাহলে পুনরায় বিপদ হতে পারে। চলো বন্ধু। চলো, চলো বন্ধু, আমরা জাহাপনার কাছে বিচার দেই। তাই চলো। চলো। উজির সাহেব, আজ কয়েকদিন যাবৎ সেনাপতি কাজল দরবারে আসছে না কেন? এ কি আপনি বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, আমি সেনাপতি কাজলকে কারাকক্ষে বন্দী করে রেখেছি। বন্দি করে রেখেছেন? কি অপরাধ করেছিল সেনাপতি কাজল?
সেনাপতি কাজল সেনাপতির পথ পেয়ে অত্যাধিক বেড়ে গিয়েছে। আমার কন্যা মর্জিনাকে ছলনা করে সে ভুলাতে চেয়েছিল, তাই তাকে আমি বন্দি করে রেখেছি। উজির সাহেব, আজ হলো আমার প্রধান সেনাপতি। আপনার জেনে রাখা উচিত ছিল সে যতই অপরাধ করুক না কেন, আগে বদলি করার অধিকার আপনার নাই। আজলকে মুক্তি করে সসম্মানে দরবারে হাজির করুন। এই কে আছিস? আদেশ করুন হুজুর। যা প্রহরী, কাজলকে মুক্ত করে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ শিরোধার্য। দাও। কি বিপদ! এখন কোথায় পাবো আমি কাজলকে? যাব না। ওই যে কাজল মদিনা এদিকে আছে। কাজলের সাথে মর্জিনা আসছে, তাহলে কি আমার কল্পনা ভুল? পিতা, বন্দি যদি করতে হয় দুজনকেই বন্দি করুন। নয় মা মর্জিনা, তোমাকে কাজলের সাথে বিয়ে দিতে চাই। তাতে তুমি কি রাজি? হ্যাঁ জাহাপনা, আমি রাজি। মর্জিনা, তা হতে পারে না, যাব না। থামুন উজির সাহেব, ভুল আপনি করতে পারে, ভুল আমি করব না। কাজলকে বন্ধ করার আগে এটা সেরে ফেলা উচিত ছিল। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। যাও প্রহরী, ভালো একটা মোল্লা ডেকে এনে কাজল মর্জিনার বিবাহটা কাজ সমাধা করে দাও। চলুন উজির সাহেব, আমরা প্রাসাদে চলে যাই। এই চলো। আরে ও মোল্লা ভাই, মোল্লা ভাই, আরে ও মোল্লা ভাই, আরে তাড়াতাড়ি আসুন। আরে আসতেছে। উজির সাহেব, আমাকে কেন স্মরণ করেছেন? শুনুন মোল্লা সাহেব, ওই কাজলের সঙ্গে আমার মেয়ের মর্জিনার বিবাহ বাঁধাতে হবে। আচ্ছা উজির সাহেব, তাহলে আমার খুদ বাবুটা লই আসি। যান, নিয়ে আসুন। ওই মানে আরে মাইকা, তাড়াতাড়ি আয়। কি হয়েছে দাদা? আরে তোর ডাক্তার কিসের লাগে তুই বুঝোস না? কিসের দাদা? আরে উজির বাড়ির বিয়ে, সেই জন্য তোকে ডাকতাছি। আমার ওই খুদ বাবুটা লই আয়। কি আনমু? ওই খুদ বাবুটা লই আয়। ভূত বাবুটা কোথায় দাদা? বুঝোস নাই? না। একা তোর দাদির নিজ পকেটে খুদ বাবুটা লই আয়। কোথায়? তোর দাদির নিজ পকেটে। দাদির আবার নিজ পকেট আছে দাদা? তুই যাবি কেন আয়? তাই নাকি? হ্যাঁ, তাহলে আমি নই আই। তাড়াতাড়ি আয়। আরে মানকা, এত দেরি অরস্কা, তাড়াতাড়ি আয়। আইতাছি দাদা। তাড়াতাড়ি আয়। আরে খুদ বাবাই দাদির নিজ পকেট থেকে নই আইতাছে দাদা। আচ্ছা আয়। বাইর কর। আচ্ছা দাদা, আচ্ছা, এবার বাই করে দে।
কিভাবে রে বাইর করছে আনতে পারোস কিনা? আরে দাদা, দাদির নিজ পকেটে থেকে নিয়ে আইছি না। আলাদা থুইছে নাকি? দাদা, এই যে দাদা। আচ্ছা আচ্ছা হুজির সাহেব, কোনটি ছেলে কোনটি মেয়ে? এইটি ছেলে আর ওইটি মেয়ে। তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু কর। আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদা, বল। তোমার খুদ বয়ে দেখো। তোমার খুদ বয়ে দেখো, কিনে তারে কোন পাখিয়ে আহার করে। এখন আমি কি কম? বাতি কোন দিয়া। পাখিয়ে আর করে? তেলি আমার খুদ বইটা বাইকে দেখি আছে নাকি? তাহলে আমি পারতাছি না, তুই ক। দাদা, কি রে দাদা? ওই যে বাউই পাখি আছে না, হ্যাঁ এই বাউই পাখি হ্যাঁ। বাচ্চারে ওই বাতি জ্বালায় আহার করে। আচ্ছা ওই একাই বাসা বানায়। আচ্ছা। ওই বাসার মধ্যে গোবর দিয়ে হ্যাঁ তারা আছে না, তারা আছে। হে তারা আটকায়। এই আকাশের দিকে তারা বাইরে দেয়। না না, ওই জোনামুখী আছে না, এই জোনামুখী মিট মিটায়, আচ্ছা আলো জ্বলে, আর ওইটা থেকে বাচ্চা আহার করে। আচ্ছা। বুঝছো দাদা? হ্যাঁ বুঝছি। আচ্ছা নাতি, শফি ভাই যাও না। তাহলে এখন বিবাহের কাজটা শুরু করা যাক। আচ্ছা দাদা, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল ছোট্ট আমার মামুনি, বধূ সেজে এখনি, হায় আল্লাহ পরের ঘরে যাই চলে, হায় আল্লাহ পরের ঘরে যাই চলে। ছোট্ট আমার মামুনি, বধূ সেজে এখনি, হায় আল্লাহ পরের ঘরে যাই চলে, হায় আল্লাহ পরের ঘরে যাই চলে। হৃদয়ের বন্ধু, হৃদয়ের বন্ধু, হৃদয়ের বন্ধু, হৃদয়ের বন্ধু, সম্পর্ক বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে।
কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে ও মধুবেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে ও মধুবেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। ইসরে মাথাটা করে ঘুরে এলাই। এ দাদা, এ মাইকা, তাহলে এখন বিয়ের কাজটা শেষ করে দে। আচ্ছা দাদা, শেষ করো। আচ্ছা হুজির সাহেব, তাহলে আমাকে বকশিসটা দিয়ে দেন, বিয়া ভরাই না। হ্যাঁ, এই যে তোমাদের বকশিস। তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। দাদা আমার বাক্য, আপনাকে সবাই গো আসসালামু আলাইকুম। দাদা আমার বাক্য, এ, তাড়াতাড়ি চল, আমার বাক্য, তাড়াতাড়ি চল, তোর বিয়া কালকে ভরম। না আমার বাক্য, ও দাদা আমার বাক্য। মর্জিনা, তুমি তোমার স্বামীকে নিয়ে চলে এসো। না, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ওই খোদার পরে তোমায় আমি বড় বলে যা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যা। খানি তোমার আগে একটু সময় দাও।
হ্যালো, প্রিয় দর্শক, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার শেষের কয়েকটি দৃশ্য না দেখে যাবেন না। দয়া করে আমাদের পরিবেশটা আপনারা নষ্ট করবেন না। প্লিজ আপনারা বসেন, আর মাত্র কয়েকটি মিনিট। প্লিজ একদম শেষ দৃশ্য পর্যন্ত আপনারা দেখে যাবেন, আপনাদের প্রতি অনুরোধ। প্রিয় দর্শক, আমাদের অনুরোধটা অবশ্যই আপনারা রক্ষা করবেন। আমায় এমনি ভাবে ফাঁকি দিবা বন্ধু লাগে জানি না আমায় এমনি ভাবে ফাঁকি দিবা বন্ধু লাগে জানি না মোর দিনাকে পেয়ে বন্ধু আমার
ছাড়া আমায় করলে জিন্দা মরারে এই দুঃখিনী তোরে ছাড়া বাজবে আর কে মন করে রে এই দুঃখিনী তোরে ছাড়া বাজবে আর কে মন করে আগে জানি না আমায় এমনি ভাবে কাকে দিবা বন্ধুরাকে জানি না আমায় এমনি ভাবে কাকে দিবা বন্ধুরাকে জানি না আমায় এমনি ভাবে কাকে দিবা জানি না মনের টানে প্রেম না হলে মনের টানে প্রেম না হলে শত্রু হয়ে যায় জোর করে কি ভালোবাসা চাই রে বন্ধু জোর করে কি ভালোবাসা মনের টানে প্রেম না হলে মনের টানে প্রেম না হলে শত্রু হয়ে যায় জোর করে কি ভালোবাসা চাই রে বন্ধু জোর করে কি ভালোবাসা যায় মজনু সুখে লাইনি চাপা বনে বনে ঘুরে শিরির প্রেমে ফরহাদ আবার পাগল হইয়া লাইনি সুখে মজনু পাগল হইয়া ঘুরে শিরির প্রেমে ফরহাদ আবার পাহাড় কাইটা মরে চাঁদে যেমন গ্রহণ লাগে চাঁদে যেমন গ্রহণ লাগে করে হাই রে হাই জোর করে কি ভালোবাসা তাই রে বন্ধু জোর করে কি ভালোবাসা যায় রজগিনীর মতো কত কই মাঝে ভাজা করে আচলে লুকাইয়া তোরে খাইছিলাম রে। রজগিনীর মতো কত কই মাঝে ভাজা করে আচলে লুকাইয়া তোরে খাওয়াইছিলাম রে। তোর মনে কি নাই মমতা তোর মনে কি নাই মমতা কান্দাইলি আমারে
জোর করে কি ভালোবাসা দেয় রে বন্ধু, জোর করে কি ভালোবাসা। মনের টানে প্রেম না হলে, মনের টানে প্রেম না হলে শত্রু হয়ে যায়। জোর করে কি ভালোবাসা দেয় রে বন্ধু, জোর করে কি ভালোবাসা দেয় রে বন্ধু, জোর করে কি তুমি কি চাও রেখা? কি আর চাবো বন্ধু, আমি চাই মর্জিনার সমান অধিকার। সে অধিকার তুমি পাবে না, এখান থেকে সরে যাও। না বন্ধু, আমি যাব না। তোমার চরণে যদি স্থান না পাই, তাহলে যে আমি আত্মহত্যা করব। তুমি মরলে আমার কি হবে? যাও, এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও। হাই গো তখন কেন এনেছিলে মায়া যে দেখায়া। তোমার কোনো কথা আমি শুনবো না, দূর হয়ে যাও বলছি। হাই গো তুমি যদি আর সহ্য হচ্ছে না। মর্জিনা, রেখাকে চাবুক মেরে তাড়িয়ে দাও। ঠিক আছে, আমি তাই দিচ্ছি। এই, তোকে এত করে বলার পরেও তুই এখানে চলে যাচ্ছিস না কেন? চলে যা বলছি। যাবে না? চলে যা। আমাকে মেরো না, তোমার চাবুকের বাড়ি যে আর সহ্য করতে পারছি না। সইতে পারছিস না? সইতে তোকে হবে। বন্ধু,
আমি চলে যাচ্ছি বন্ধু, তুমি ভালো থেকো। জায়গা রে রানের গো বন্ধু, ওরে বন্ধু যাই তো মারে জায়গা রে প্রাণের গো বন্ধু, ওরে বন্ধু যাই তো মারে একদিন তুমি দিও দেখা গো ও বন্ধু, করো পারে যাইয়া রে বন্ধু, ওরে বন্ধু যাই তোমারে ছেড়ে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে রে ওরে বন্ধু, বড় হইয়াছি আমি রে বন্ধু, ওরে বন্ধু যাই তোমারে ছেড়ে। গাছের লতা পাতা মাছের জলরসা, গাছের লতা পাতা মাছের জলরসা, আমি করি তোমার আশারে তোরে বন্ধু যাইও না পিয়ারে বন্ধু, ওরে বন্ধু যাই তোমারে ছেড়ে জায়গা রে প্রাণে বন্ধু, ওরে বন্ধু যাই তোমারে ছেড়ে জায়গা রে প্রাণে বন্ধু, ওরে বন্ধু যাই তোমারে ছেড়ে। ঘন্টা আগে শেষ করে দেওয়া ভালো, সবাই মুসলমান বুঝুন নাই।
মর্জিনা, আমাদের আর কত দূর চলতে হবে? হাঁটতে হাঁটতে যে আমার পা অবশ হয়ে আসছে। বেশি দূর নয় স্বামী, আর একটু গেলেই হবে। মর্জিনা, বলুন। আমার গায়ে হাত দিয়ে দেখো, আমার কি ভীষণ জ্বর উঠেছে। আমি আর এক পাও অগ্রসর হতে পারছি না। ইস, ভীষণ জ্বর, কাজে জ্বরে পড়ে যাচ্ছে স্বামী। আপনার শরীর ফেটে পানি বেরছে, এ যে কুষ্ঠরোগ হয়েছে, এখন উপায়? মর্জিনা, আমার মনে হয় আমি আর বাঁচবো না। তুমি শীঘ্রই আমাকে তোমার মামার বাড়ি নিয়ে চলো। ইস, কি গন্ধ! তোমার কাছে থাকা যাবে না, তোমার কাছে থাকলে আমিও মরে যাব। মর্জিনা, আমাকে একটু ধরো, আমি যে আর সইতে পারছি না। না, আমি তোমাকে ধরতে পারবো না, তোমাকে ধরতে আমার ঘৃণা হয়। এ কি বলছো মর্জিনা? আমাকে ধরতে তোমার ঘৃণা হয়? আমি যে তোমার স্বামী। স্বামী হয়েছে তাতে কি হয়েছে? তোমাকে ধরে আমিও কি তোমার মতো রোগে ভুগবো? বেশ, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। মর্জিনা, তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ? যেও না মর্জিনা। ও খোদা, এখন আমি কি করব? পানির জল পিপাসা যে সইতে পারছি না। রেখা, তুমি কোথায় রেখা? তোমার কাজল যে পানি পিপাসায় মরে যাচ্ছে রেখা। আমায় এক ফোঁটা পানি দাও। ওই তো সামনে এক নদী দেখা যাচ্ছে, আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। পানি, এক ফোঁটা পানি দাও। কে কোথায় আছো? আমাকে এক ফোঁটা পানি দাও। কে কে যেন পানি পানি বলে কাছে। আমি মরার আগে দেখি লোকটাকে বাঁচাতে পারি কিনা। আমাকে বাঁচালে, তুমি আমাকে বাঁচালে। আমাকে আপনি চিনবেন না, বলুন আপনি কি, আর কেনই বা এখানে এসেছিলেন? আমি আমার স্ত্রীকে নিয়ে তার মামার বাড়ির পথে পথে আমার কুষ্ঠরোগ হয়ে আমার চোখ দুটো অন্ধ হয়ে যায় এবং আমার শরীর থেকে পচা গন্ধ বের হয়।
এখন আপনার স্ত্রী কোথায়? সে আমাকে ফেলে চলে গেছে। চলে গেছে? আমার নাম কাজল। কাজল? তাহলে কি তুমি আমার কাজল? রেখা, আমার রেখা, বন্ধু, তুমি কেমন করে আমার মৃত্যুর সময় আমার কাছে এলে? কেঁদো না বন্ধু, আমার জীবন দিয়ে হলেও আমি তোমাকে বাঁচাবো। হাই গো কোথায় রইলে দরবেশ বাবা, দেখো নয়া আমার বন্ধু তাই গো মারা কষ্ট রোগ হইয়া গো, কষ্ট রোগ মৌলা অহংকারী, জয় শিব শম্ভ। মা রেখা, তুমি আমাকে কেন স্মরণ করেছ? বাবা, এই দেখো আমার বন্ধু যে কুষ্ঠরোগ হয়ে মৃত্যু শয্যায় ছটফট করছে, তুমি ওকে বাঁচাও বাবা। না রেখা, তাকে ভালো করতে কখনো কল্পনা করা যাবে না। সে আবার পুনরায় চলে যাবে। না না দরবেশ বাবা, আমি তাকে ছাড়া যাব না, আপনি ওকে বাঁচান। না দরবেশ বাবা, আমি রেখাকে ফেলে যাব না, আপনি আমাকে বাঁচান। ঠিক আছে, দেখি কিছু করা যায় কিনা। অঙ্কলি, জয় শুভ শম্ভ। ওঠো বন্ধু। অঙ্কলি, রেখা, জয় শুভ আমি শম্ভ। ভালো হয়ে গেছি। খোদা হাফেজ। আমি যে সব দেখতে পাচ্ছি, আমার কোনো রোগ নেই রেখা। এখন চলো। চলো বন্ধু, আমরা অনেক দূরে চলে তাই যাই। চলো রেখা।
বেঈমান কদম আলী, আজকের দিন হচ্ছে তোর ছেলের শেষ দিন। প্রহরী বন্দি কদম আলীকে দরবারে হাজির করো। এই নিন জানা বন্দি কদম আলী। বলুন যাবো না, এবার আমার কি শাস্তি ভোগ করতে হবে? এবার তোমার শাস্তি নয় কদম আলী, এবার তোর ওই লম্পট ছেলেকে তোর সম্মুখে হত্যা করা হবে। খোদা, এই নিন যাপন আপনার শিকার। বাবা কাঁদো। পিতা, আপনাকে বন্দি করে রেখেছে পিতা। বাবা কাঁদো। কাজল, রেখে দাও তোমার পিতৃমা। পিতা, বল রেখাকে কোথায় লুকিয়ে রেখেছি? রেখার কথা আমি বলতে পারবো না, যাবো না। বলতে পারবি না? বলতে পারবেন না। পিতা, এমনি ভাবে আর চাবুক মারবেন না, যাব না। যাবো না। আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি এমনি ভাবে আর কাজলকে পারবেন না। শাস্তি যদি দিতে হয় আমাকে দিতে যাবো না, তবু আমার কাজলকে আর আপনি পারবেন না। পিতা, পিতা, এখনই শাস্তির শেষ নয়, যা বলি লেখা তাকে মৃত্যুর জন্য প্রস্তুত করো। মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। যাব না। আমাকে আপনি হত্যা করুন, মরার সাথ। তবু আপনি কাজলকে মুক্তি দিন। ও খোদা, ও কি না জনে